গণধর্ষণের পদযাত্রার হুমকি দিয়েছে একজন ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের উপর। এই 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 স্ট্যাটাসের দায় এই প্রশাসন এড়াতে পারে না। এই পরিস্থিতি সৃষ্টি করলো কে? অবশ্যই এই 36 পৃষ্ঠা সম্বলিত ভিসি মাননীয় নিয়াজ আহমেদ খান। তাকে আমরা বারবার বলে আসছি, স্যার আমাদের নারী নেত্রীরা, আমাদের সচেতন শিক্ষার্থীরা বারবার সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। গতকালকের ঘটনাকে কেন্দ্র করে আলী হোসেন নামক একজন শিক্ষার্থী গণধর্ষণ করার প্রকাশ্য হুমকির প্রতিবাদে আজকে আমাদের এখানে প্রতিবাদ কর্মসূচি করছি। কিন্তু এরই মধ্যে আমরা আমার হল পর্যায়ে নেতা কর্মী এবং সমর্থকদের আমরা কিন্তু হলে হলে প্রচার প্রচারণায় পাঠিয়েছি। আমরা একই সাথে নারীদের পক্ষে আমরা এখানে দাঁড়াচ্ছি, একই সাথে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণায় আমরা ব্যস্ততর সময় পার করছি। এখানে আমাদের আপনারা দেখে রাখবেন, আমরা আজকে সকাল 10টা থেকে আমার ভাইয়েরা, আমার বোনেরা প্রতিটা হলে, প্রতিটা ক্যাম্পাসে, প্রতিটা পয়েন্টে আমরা যখন এখানে আমরা নারী নিপীড়নকারীর বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি, একই সাথে কিছু ভাইয়েরা, কিছু বোনেরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের পক্ষে কিন্তু লিফলেট বিতরণ করছে, প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছে। এই হলো আমাদের অবস্থা। কেন আমাদের আজকে এই অবস্থা হলো? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় বলে আসছি, 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে প্রশাসন নিয়োগ হয়েছে, সেই প্রশাসনকে আমরা সব সময় সহযোগিতা করে এসেছি এবং সেই প্রশাসনকে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য বারবার স্মারকলিপি প্রদান করছি। এই রকম নারী নিপীড়নমূলক কথাবার্তা ক্যাম্পাসের মেয়েদের হলে সব সময় চলে আসছে। আমরা একের পর এক স্মারকলিপি দিয়েছি, কিন্তু এই প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। জন্য আজকে আলী হোসেন গণধর্ষণের পদযাত্রার হুমকি দিয়েছে একজন ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের উপর। এই 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 স্ট্যাটাসের দায় এই প্রশাসন এড়াতে পারে না। আমি শুধু বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত করব, কেননা একই সাথে আমাদের প্রকৃত শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে বসতে হচ্ছে আমাদের পক্ষে ভোট চাওয়ার জন্য। আমরা যদি এখানে অবস্থান কর্মসূচি দীর্ঘায়িত করি, আমাদের ওইদিকে প্রচার প্রচারণা বাধাগ্রস্ত হচ্ছে। আবার ওইদিক যদি আমরা প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ি, তাহলে আমাদের নারী নিপীড়নকারী, নারী নির্যাতনকারীর বিপক্ষে আমরা দাঁড়াতে পারছি না। আমরা কোথায় যাব? এই পরিবেশ, এই পরিস্থিতি সৃষ্টি করলো কে? অবশ্যই এই 36 পৃষ্ঠা সম্বলিত ভিসি মাননীয় নিয়াজ আহমেদ খান। তাকে আমরা বারবার বলে আসছি, স্যার আমাদের নারী নেত্রীরা, আমাদের সচেতন শিক্ষার্থীরা বারবার সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। শিক্ষার্থী সংসদ 1 এবং শিক্ষার্থী সংসদ 2 এই গ্রুপগুলিতে নারীদেরকে যেভাবে হেনস্থা করা, যেভাবে সাইবার বুলিং করা, আমরা সেই অভিযোগপত্র বারবার এই প্রশাসনকে দিয়েছি, কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা কালকে দেখতে পেলাম এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকেন মাননীয় প্রক্টর মহোদয়। তিনি হেঁটে বেড়াচ্ছেন। তার কাজ কি? তিনি নাকি এই ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে দিন রাত 24 ঘন্টা কাজ করছেন।